বন্ধু এটা কি করছিস? বন্ধু, এটা হচ্ছে মটমটিয়া। আচ্ছা। যা বাংলায় বললাম মটমটিয়া। এটা হচ্ছে গ্রামীণ পরিবেশে কত অবহেলিত, কিন্তু আসলে এটার অনেক ঔষধি গুণ সম্পন্ন একটা উদ্ভিদ, যা আমরা অনেকে জানি না। এটা যেমন পেটের পীড়া, তারপরে আমাশা এবং শ্বাসকষ্ট, সর্দি এবং সেই সাথে ব্রণের যাদের সমস্যা আছে, এটা বেটে সরাসরি ত্বকে প্রলেপ দিলে অনেকটা ব্রণও ভালো হয়। আচ্ছা। তো এটার সর্ব উৎকৃষ্ট মানের আর একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে এটার চা উৎকৃষ্ট মানের চা হয়। আচ্ছা। চাটা অনেক মানে এক কালারফুল, সেই সাথে একটা এটা এর যা স্মেল আছে সেটার একটা ভাব আছে। এটা বানার প্রসেসিং হচ্ছে এই কচি পাতাটা এরকম করে নিয়ে 3-4টা নেওয়ার পরে এক কাপ চার জন্য এটা যথেষ্ট। আচ্ছা। এটা এত মানে গুণাগুণ সম্পন্ন একটা উদ্ভিদ, যা আসলে প্রকৃতির মধ্যে এরকম অবহেলিত, আমরা অনেকে জানি না। তো আসুন আমরা সবাই প্রকৃতির বিভিন্ন উদ্ভিদ আছে এগুলো দেখি, এগুলার আসলে কী কী গুণাগুণ আছে সেটাও রিসার্চ করি, সেই সাথে জানি এবং কার কোনটা উপকারিতা গুণ আছে সেটা সম্পর্কে জানি। তো আপনাদেরকে সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে এটার চা খেতে পারেন, অনেক সুন্দর চা। চার একটা স্পেশালিটি আছে, সেটা কি হ্যাঁ, মেয়েদের? এটার চায়ের একটা স্পেশালিটি আছে, আপনারা খেলেই বুঝতে পারবেন। হ্যাঁ, সেই সাথে মেয়েদের যে ব্রণ এবং হ্যাঁ ত্বকের জি, ক্ষেত্রে? মেয়েদের বা ছেলেদের যে আপনার মুখের মধ্যে ব্রণ হয়, সেই ব্রণের ক্ষেত্রে এটার মানে বেটে এটার রস প্রলেপ সিস্টেমে দিলে, প্রলেপ আকারে দিলে অনেকাংশে এটার ভালো হয়ে যাবে, ব্রণ আচ্ছা। ভালো হবে। সেই সাথে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে কোনো উদ্ভিদ আপনারা যদি এটাকে চিকিৎসা হিসাবে নেন, অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরে এটা করবেন। থ্যাংক ইউ।